দিনাজপুরের বিরামপুর উপজেলার এক শালবনে জন্মেছে বিলুপ্তপ্রায় গিলালতা গাছ। 4টি গিলা গাছের লতা ও ফলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের জেলা উপজেলার উৎসুক দর্শনার্থী। গাছের মালিক জানান, লালমনিরহাট থেকে গিলা ফল এনে 4টি বীজ রোপণ করেছিলেন। 3 বছর পর জন্মায় এই বিরল প্রজাতির গাছের চারা। এখন সেই লতা শাল গাছের মাথায় উঠেছে। এই গাছ সংরক্ষণের দাবি জানান এলাকাবাসী। সাইমুল ইসলাম আরিফের তথ্য, ছবিতে প্রতিবেদন। দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত ঘেঁষা যোধ মাধবপুর গ্রামে প্রাকৃতিক শালবনে দেখা মিলেছে বিরল প্রজাতির গিলা গাছের। শালবনের বিশাল গাছ বেয়ে লতার উচ্চতা প্রায় 140 মিটার। গাছের মালিক জানান, লালমনিরহাট থেকে গিলা ফল এনেছিলেন রান্নার জন্য। তখন শখের বশে 4টি বীজ রোপণ করেছিলেন বাড়ির আঙ্গিনায়। 3 বছর পর বীজ থেকে 4টি চারা জন্মায়। পরে সেগুলো তুলে শালবাগানে রোপণ করেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 8 বছর পর লতা উঠেছে শাল গাছের মাথায়। ধরেছে শিমের মতো বড় আকৃতির ফল। লালমনিরহাট থেকে বীজ নিয়ে আসি, খাতে খাতে আমার স্ত্রী এখানে 4টা বীজই কাটছে। গাড়ার পরে এখানে গাছ হয়েছে। হওয়ার পরে এ যাবৎ আমরা এই ফল আসছে বোধহয় 4-5 বছর থেকে এই ফল খাচ্ছি এবং বিক্রি করতেছি। তিনি আরও জানান, 4টি গাছের মধ্যে একটিতে ফল এসেছে। সে গাছ থেকে প্রতি বছর 100 থেকে 150টি গিলা বীজ সংগ্রহ করেন। এই ফল শুধু রান্না খাওয়ার জন্যই নয়, এই লতায় রয়েছে নানান উপকারিতা। পাতা, কাণ্ড ও বীজে রয়েছে বহু ঔষধি গুণ। জ্বর, চর্মরোগ অথবা ক্ষত সারাতেও বেশ কার্যকরী এই লতা। কালো অংশটা বাইরে ফাটে, ভিতরে বাদামে যাওয়ার মতো যাওয়া আছে। রাত্রে ভিজে থুয়ে ওটা পাটা পিষে একেবারে মনে করেন যে পোস্তের দানার মতো পিষপা লাগবে। দর্শনার্থীরা জানান, দূর থেকে দেখে মনে হয় যেন আকাশ ছোঁয়া সবুজ প্রাচীর। মাটি থেকে বেরিয়েছে 4টি মোটা লতা, একটি সঙ্গে আরেকটি পেঁচিয়ে উঠেছে উপরে। সবারে ফোনে দেখেছি, এখন আসতে দেখলাম অনেক সৌন্দর্য, দেখে মন ভরে গেল। দেখতে অনেকই অদ্ভুত ধরনের এক গাছ, আমি এর আগে কখনো এরকম গাছ দেখি নাই। আসছি আপনার চট্টগ্রাম থেকে, ভীষণ ভালো লাগতেছে, সবাই আসছে দেখতেছে, এরকম ব্যতিক্রমী গাছ আর কোথাও দেখি নাই। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে এই গিলা গাছ হতে পারে দেশের জীববৈচিত্র্যের বড় সম্পদ। গিলালতা গাছ একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। তরকারি খাওয়া ছাড়াও জ্বর, বাহ্যিক ক্ষত সারানো ও চর্মরোগেও বেশ কার্যকরী এই ঔষধ। বাংলাদেশ ছাড়া ভারত, ভুটান, নেপাল ও মালয়েশিয়ায় জন্মে এই বিরল প্রজাতির গিলালতা গাছ। শাকিলা শম্পা, 71।